নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের গল্পটা আমার নিজের জীবনের গল্প। আমার নাম তিশা। এই গল্পে যে ঘটনাগুলো আপনারা শুনবেন তা হয়তো সমাজের চোখে পাপ, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে একটা মেয়ে কিভাবে নিজের সত্তা হারিয়ে ফেলে এটা তারই গল্প। আমার বুকের ভেতর জমে থাকা পাথরচাপা কষ্ট আর এক অদ্ভুত নিষিদ্ধ ভালো লাগার কথা আজ আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে আমাকে খারাপ ভাববেন না, শুধু আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন। মূল গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার নাম তিশা, বয়স এখন ২৭। দেখতে আমি ঠিক কেমন সেটা নিজের মুখে বলাটা হয়তো ঠিক হবে না, তবে এটুকু বলতে পারি, আয়নার সামনে দাঁড়ালে নিজের যৌবন উপচে পড়া শরীরটা দেখে মাঝে মধ্যে আমি নিজেই থমকে যাই। ফর্সা গায়ের রং, ভরাট শরীর আর কোমর ছাপানো চুল সব মিলিয়ে পাড়ার বখাটে ছেলেদের থেকে শুরু করে অনেক ভদ্রলোকদেরও চোখ আমার দিকে আটকে থাকত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার বিয়ে হলো এমন একটা মানুষের সাথে যার বয়স আমার বাবার বয়সী। আমার স্বামী আসলাম সাহেবের বয়স ৫৫। তিনি একজন নামকরা ব্যবসায়ী। তার প্রথম স্ত্রী মারা গেছেন বছর ৫ আগে। সেই সংসারে তার একটি ছেলে আছে, নাম আকাশ। আকাশের বয়স এখন ২২, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে। আসলাম সাহেব আমাকে বিয়ে করেছিলেন মূলত তার নিঃসঙ্গতা কাটানোর জন্য আর বিশাল বাড়িটা দেখাশোনা করার জন্য। কিন্তু বিয়ের পর বুঝলাম তিনি আমাকে স্ত্রী হিসাবে যতটা না চেয়েছেন তার চেয়ে বেশি চেয়েছেন একজন সেবিকা হিসেবে। বিয়ের প্রথম কয়েক মাস ভালোই ছিল, কিন্তু আসলাম সাহেবের বয়সের ভার আর ডায়াবেটিস তার শরীরকে দুর্বল করে দিয়েছিল। রাতের বেলা যখন আমি একরাশ স্বপ্ন আর শরীরের অদম্য পিপাসা নিয়ে তার পাশে শুয়ে থাকতাম, তিনি তখন ক্লান্ত হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়তেন। আমার শরীরের ভেতরের আগুন আমাকে প্রতি রাতে পুড়িয়ে মারত। আমি ঝটফট করতাম, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারতাম না। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। বাড়িতে আমি, আমার স্বামী আর আমার সৎ ছেলে আকাশ। আকাশ ছেলেটা দেখতে অসম্ভব সুন্দর। জিমে যাওয়া পেটানো শরীর, লম্বা চওড়া গড়ন আর চোখে মুখে একটা দুষ্টু মিষ্টি হাসি। প্রথম প্রথম ও আমাকে মা বলে ডাকত, কিন্তু সেই ডাকে কেমন যেন একটা জড়তা ছিল। ওর সাথে আমার সম্পর্কটা ছিল বেশ ভালো বন্ধুত্বের মতো। আসলাম সাহেব ব্যবসার কাজে প্রায় শহরের বাইরে থাকতেন। তখন বিশাল বাড়িটায় আমি আর আকাশ একা থাকতাম। সেদিন ছিল শ্রাবণ মাসের এক বৃষ্টি ভেজা দুপুর। আসলাম সাহেব ব্যবসায়িক ট্যুরে সিলেটে গেছেন ৩ দিনের জন্য। বাড়িতে কাজের বুয়াও আসেনি বৃষ্টির কারণে। আকাশ নিজের ঘরে গান শুনছিল, আর আমি বসার ঘরে সোফায় বসে অলস সময় কাটাচ্ছিলাম। দুপুরের দিকে আকাশ এসে বলল, তিশা আন্টি, ও আমাকে মা ডাকত না সব সময়, মাঝে মাঝে আন্টি বলতো। খুব খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে দাও না। আমি উঠে রান্নাঘরে গেলাম। বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজি বানালাম। খাওয়ার টেবিলে বসে আকাশ আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। আমি স্লিভলেস ব্লাউজ আর হালকা শিফনের শাড়ি পরেছিলাম। রান্নার গরমে আমার শাড়ির আঁচলটা একটু অগোছালো হয়েছিল, আর গলার কাছে ঘাম জমে চকচক করছিল। আমি খেয়াল করলাম আকাশের চোখ বারবার আমার বুকের দিকে চলে যাচ্ছে। আমি একটু আড়ষ্ট হয়ে আঁচলটা ঠিক করে নিলাম। আকাশ হঠাৎ বলল, আন্টি, তুমি এত সুন্দর অথচ বাবা তোমাকে একদম সময় দেয় না, তোমার খারাপ লাগে না? ওর মুখে এমন সরাসরি কথা শুনে আমি চমকে উঠলাম। বললাম, এসব কি বলছিস আকাশ? বড়দের ব্যাপারে ছোটদের কথা বলতে নেই। আকাশ মুচকি হেসে বলল, আমি আর ছোট নেই আন্টি, আমি সব বুঝি। বাবার বয়স হয়েছে, সে তোমার এই আগুনের মতো যৌবনের কি কদর করবে? তোমার চোখের নিচে আমি অতৃপ্তির ছায়া দেখতে পাই। আমি কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে এলাম, কিন্তু বুকের ভেতরটা ধক করে উঠল। ছেলেটা কি আমার মনের খবর জেনে গেল? সন্ধ্যাবেলায় আমি নিজের ঘরে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম। পরনে ছিল একটা পাতলা নাইটি। হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। আমি মোমবাতি খুঁজতে ড্রয়ার হাতড়াচ্ছিলাম। ঠিক তখনই দরজায় কারো যেন ছায়া পড়ল। কে? আকাশ? আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ আমি, ভয় পেও না। আকাশের গলার স্বরটা খুব কাছে মনে হলো। ও ঘরে ঢুকল, হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট। আলোটা আমার মুখের উপর ফেলল। ওই আবছা আলোয় আমাকে কেমন দেখাচ্ছিল জানি না, কিন্তু আকাশের চোখ দুটো জ্বলছিল। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আমি ওর গায়ের উগ্র পারফিউমের গন্ধ আর গরম নিঃশ্বাস অনুভব করছিলাম। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পেছনে ড্রেসিং টেবিল থাকায় আটকা পড়লাম। আকাশ ফিসফিস করে বলল,
তিশা, আমি জানি তুমি সুখী নও। আমি অনেক দিন ধরে তোমাকে লক্ষ্য করছি। সেদিন রাতে আমি দেখেছি তোমাকে। আমার শরীর হিম হয়ে গেল। কি দেখেছিস? আমি তোতলাতে তোতলাতে বললাম। সেদিন রাতে বাবা ঘুমিয়েছিল, আর তুমি বাথরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কি করছিলে? আমি ভেন্টিলেটর দিয়ে সব দেখেছি। তুমি নিজের শরীরকে নিজেই আদর করছিলে আর কাঁদছিলে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। লজ্জায় আর অপমানে আমি কুঁকড়ে গেলাম। আকাশ আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে। ও পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও প্লে করল। অবছা আলোয় দেখলাম সত্যিই সেই ভিডিও। ও আমাকে ব্ল্যাকমেইল করছে। আমি কেঁদে ফেললাম। আকাশ, দয়া কর, এসব কাউকে দেখাস না। তোর বাবা জানলে আমাকে মেরে ফেলবে। তুই কি চাস? আকাশ ফোনটা পকেটে রেখে আমার দিকে এক পা এগিয়ে এলো। ওর ঠোঁটে সেই শয়তানি হাসি। আমি টাকা পয়সা চাই না তিশা, আমি তোমাকে চাই। বাবার যা সাধ্য নেই আমি তোমাকে সেটা দেব। বিনিময়ে তুমি আমাকে একটু সুখ দেবে। ছি আকাশ, আমি তোর মায়ের মতো, এসব পাপ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বের হলো না। পাপ পুণ্য বুঝি না। তুমি রাজি না হলে এই ভিডিও বাবার হোয়াটসঅ্যাপে যাবে। আকাশ হুমকি দিল। আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল। আকাশ ধীরে ধীরে আমার কাছে এলো। ও আমার কাঁধে হাত রাখল। ওর হাতের স্পর্শে আমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। এতদিন ধরে জমে থাকা শরীরের ক্ষুধা যেন এই স্পর্শে জেগে উঠতে চাইল, যদিও মন সেটা মানতে চাইছিল না। ও আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, কাঁদছ কেন? আমি তো তোমাকে আদর করব, দেখবে তোমার খুব ভালো লাগবে। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমি শিউরে উঠলাম। আমার শরীরটা কেমন অবশ হয়ে আসছিল। আকাশ আমার কোমরে হাত দিয়ে আমাকে নিজের দিকে টেনে নিল। ওর শরীরের সাথে আমার শরীর লেপ্টে গেল। ওর শক্ত বুকের সাথে আমার নরম বুক পিষে যাচ্ছিল। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, ওর বুকে হাত দিয়ে ধাক্কা দিতে চাইলাম, কিন্তু আমার হাত যেন অবশ হয়ে আছে। ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার এই শরীরটা শুধু দেখার জন্য নয় তিশা, এটা অনুভব করার জন্য। ওর কথাগুলো আমার মস্তিষ্কে নেশার মতো কাজ করছিল। ও ধীরে ধীরে আমার চিবুকটা তুলে ধরল। তারপর আমার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। প্রথমে আমি ঝটফট করছিলাম, কিন্তু ওর জোরের কাছে আমি হার মানলাম। ওর চুমুর গভীরতায় আর বন্যতায় আমি ধীরে ধীরে শান্ত হয়ে গেলাম। আমার বহুদিনের অতৃপ্ত শরীরটা যেন এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। আমি নিজের উপর আয়ত্ত হারিয়ে ফেলছিলাম। ও যখন আমার কোমরের ভাঁজে হাত রেখে চাপ দিল, আমার মুখ দিয়ে অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে এলো। ও আমাকে জাপটে ধরে বিছানার দিকে নিয়ে গেল। অন্ধকারেও আমি ওর চোখের কামনার আগুন দেখতে পাচ্ছিলাম। আকাশ আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার ওপর ঝুঁকে এলো। ও আমার গলার কাছে মুখ ডুবিয়ে দিল। ওর খোঁচা খোঁচা দাড়ির ঘষায় আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। ও পাগল করা আদরে আমাকে মাতাল করে দিচ্ছিল। আমার হাত দুটো আপনা আপনি ওর চুলের মধ্যে চলে গেল। আমি বাধা দেওয়ার বদলে ওকে আরও কাছে টেনে নিলাম। আমার বিবেকের দংশন তখন শরীরের চাহিদার কাছে তুচ্ছ মনে হচ্ছিল। ও আমার নাইটির ওপর দিয়েই আমার বুকে হাত বোলাতে লাগল। আমার মনে হচ্ছিল আমি জ্ঞান হারিয়ে ফেলব। ওর প্রতিটি স্পর্শে আমার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছিল। আমি ফিসফিস করে বললাম, আকাশ, এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমার কথায় কোনো জোর ছিল না। ও আমার কানে কামড় দিয়ে বলল, সব ঠিক আছে, আজ শুধু তুমি আর আমি। এরপর ও আমার শরীরের প্রতিটি কোণায় ওর অধিকার ফলাতে শুরু করল। আমার বুকের ওপর যখন ও নিজের মুখ রাখল, আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরি, তারপর ওর বুকে চুমু খেতে থাকি আর অন্য বুকে হাত বোলাতে থাকি। এই অংশটি লেখকের কাল্পনিক অনুভূতি হিসেবে ব্যবহার করা হয়েছে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে, আর ঘরের ভেতর আমরা দুজন পাপের সাগরে ডুব দিয়েছিলাম। আকাশ আমাকে এমনভাবে আদর করছিল যা আমি আসলাম সাহেবের কাছে কোনো দিন পাইনি। ওর তারুণ্যের জোয়ারে আমি ভেসে যাচ্ছিলাম। মনে হচ্ছিল এই সুখের জন্য আমি নরকে যেতেও রাজি আছি। সেই রাতে আমাদের মধ্যে যা হয়েছিল তা সমাজ হয়তো মানবে না, কিন্তু একজন নারী হিসেবে আমি যে পূর্ণতা পেয়েছিলাম তা অস্বীকার করতে পারব না। ব্ল্যাকমেইলের ভয় দেখিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত সেটা আর জোর করে হয়নি,
দুজনেই দুজনের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। সকালবেলায় যখন ঘুম ভাঙল, দেখলাম আকাশ আমার পাশে নেই। উঠে দেখি ও বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। আমাকে দেখে মুচকি হাসল। আমার খুব লজ্জা লাগছিল, আবার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। সেদিন থেকে আমাদের সম্পর্কটা বদলে গেল। আসলাম সাহেব যখনই বাইরে যেতেন, আকাশ আমার ঘরে চলে আসত। ভয়ে আর ভালোবাসায় মেশানো এক অদ্ভুত নিষিদ্ধ খেলায় মেতে উঠতাম আমরা। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়। হয়তো কোনোদিন ধরা পড়ব, হয়তো সংসারটা ভেঙে যাবে, কিন্তু আপাতত এই নিষিদ্ধ সুখের নেশায় আমি বুঁদ হয়ে আছি। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। আপনারা হয়তো আমাকে ঘৃণা করছেন, কিন্তু বিশ্বাস করুন, অবহেলা আর একাকিত্ব একটা মানুষকে কতটা নিচে নামাতে পারে তা যার সাথে না ঘটে সে বুঝবে না। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জানি অনেকেই গালি দেবেন, কিন্তু আমি সত্যটা লুকিয়ে রাখতে পারিনি। ভালো থাকবেন সবাই, আর সাবধানে থাকবেন।